আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমার আজকের রেসিপি ডিম আলুর কাবাব। খেতে ভীষণ সুস্বাদু আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই রেসিপি তৈরি করার জন্য বড় সাইজের 3টা আলু খোসা ছাড়িয়ে আলুগুলো আমি ভর্তা করে নিয়েছি। আর সাথে নিয়েছি একটা ডিম, আর ডিমটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। আর এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চটপটির মশলা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স, আধা চামচ মরিচ গুঁড়া, সামান্য হলুদ, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া, আর এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। আপনাদের ইচ্ছে হলে বাড়িয়েও কমিয়ে দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দেওয়াতে এই কাবাবের স্বাদটা কিন্তু অনেকখানি বেড়ে যাবে। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি 3-4 চামচ চালের গুঁড়া। আর চেষ্টা করবেন কাবাবের এই রেসিপিটা চটপটির মশলা দিয়ে তৈরি করতে, তাহলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তা আমি সবগুলো মিক্স করে নিয়েছি। এখন হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন আমি চপ আকারে ছোট ছোট করে আমার পছন্দ অনুযায়ী তৈরি করে নিচ্ছি। একটা কাবাব তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটা কাবাব তৈরি করে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে। একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি একটা একটা করে কাবাব তেলে দিয়ে দিচ্ছি। সবগুলো কাবাব আমি দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি বাদামি করে ভেজে নেব। আর যখন এক পাশ বাদামি হয়ে আসবে, এখন আমি উল্টে দিচ্ছি। কাবাবগুলি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। সবগুলো কাবাব আমি বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি চুলা থেকে কাবাবগুলো নামিয়ে নিচ্ছি। যখন এরকম বাদামি হয়ে আসবে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কাবাবের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর একটা লাইক আর কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।